সুযোগটা নিতে চাই যে আমার স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জানানো যারা প্রফেসর, ডক্টরস, সবাই আমরা যারা রুগী হিসেবে আসি আমাদের কষ্ট ব্যথা উপশম করার জন্য আপনাদের ইন্টেলিজেন্স এবং আপনাদের শারীরিক সক্ষমতাকে ব্যবহার করে আমাদের কষ্টকে উপশম করার জন্য আপনাদের পরিশ্রমের জন্য আমি স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জানাই। এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনাদের যে প্রচেষ্টা তার সাথে সামান্য সাথী হতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। আমি ডক্টর আজিজ, আমি একই মসজিদে নামাজ পড়ি। ওনার নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মসজিদের যে একটা সামাজিক পরিবেশ এবং যে সামাজিক একটা সংগঠন হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি যখন আমাকে এখানে আমন্ত্রণ জানালেন তখন আমি আসলে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম, শুধু জাস্ট ফর দি লাভ অ্যান্ড রেসপেক্ট আই হ্যাভ ফর ডক্টর আজিজ I am here, but I was just trying to connect myself যে how do I relate আমার নিজেকে আমি কিভাবে বিইং কমার্স, জুট অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড সিভিল এভিয়েশন, সো এর সাথে আসলে থ্যালাসেমিয়ার সম্পর্ক কী। তো আমি নিজে এখানে বসে একটা অঙ্ক করছিলাম, বিকজ আমার কাজ হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা। কমার্স বলেন, সিভিল এভিয়েশন বলেন, জুট অ্যান্ড টেক্সটাইল বলেন, আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যেন ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে পারি। আমরা যে জিনিসগুলো এখান থেকে জানতে পারলাম যে থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই, দুঃখজনকভাবে। আমি জাস্ট একটা ছোট্ট হিসেব করছিলাম যে একজন পেশেন্টের যদি 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়, এর উদ্বৃত্ত তৈরি করা সম্ভব না। আমরা যদি আমাদের 10 থেকে 11% লোক এই দেশে থ্যালাসেমিয়া বা বিটা ট্রেটের মানে বাহক হয়ে থাকেন এবং এর থেকে যদি 0.1% যদি থ্যালাসেমিয়ার রোগী হয়ে থাকে, আমি জানতে পারলাম যে বাংলাদেশে ধারণা করা হয় 4 থেকে 5 লক্ষ রোগী থ্যালাসেমিয়ার আছে এবং লাখখানিক 1 লাখের অধিক রোগী রেজিস্টার্ড আছেন। আই ওয়াজ জাস্ট ডুইং এ সিম্পল ম্যাথমেটিক্স এবং আমি দেখলাম বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আর যদি আমরা যারা রুগী তাদেরকে আমরা এটা দেওয়ার চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের থাকতো, তাহলে 10,000 কোটি টাকার উপরে খরচ হতো, প্রায় 5 গুণ বেড়ে যেত। এই ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বড়ই জটিল। আমরা এই ব্যয়কে আমরা যেটা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে সাইপ্রাসের মতো দেশে জাস্ট বাই অ্যাডহিয়ারিং টু সার্টেন মানে সামাজিক রীতি বা আইন আমরা এটাকে শূন্যের কোঠায় নামে আনতে পারি এবং এই ব্যয়টা আমরা থেকে পরিত্রাণ পেতে পারি। সো এটার নিয়ামক হিসেবে হচ্ছে সচেতনতা তৈরি করা বা অ্যাওয়ারনেস তৈরি করা, যার উদ্দেশ্যে আমি বললাম যে আমরা এখানে যারা বসে আছি আমাদের যদি 10-11% হয় তাহলে আমিও বাহক হতে পারি। এখানে যারা বসে আছি এখানে অনেকেই বাহক হিসেবে হয়তো আছি। তো আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি নিজেরা আমরা জানতে পারলাম যে মানে যদি আমাদের যারা কাজী আছেন তাদের সাথে যদি বসি বা আমাদের যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন বা আমাদের মসজিদের খতিবরা যারা আছেন তাদের মাধ্যমে যদি আমরা একটা সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করি এবং স্কুলে যেয়ে যদি আমরা খুবই প্রাথমিক পর্যায় থেকেই এই জিনিসটাকে নির্ণয় করতে পারি, এই বাহক হওয়াটাতে কোনো সমস্যা নেই। আমরা যেটা বুঝতে পারলাম এটাতে কোনোই প্রবলেম নেই। ইউ ক্যান লিভ আ ভেরি নর্মাল লাইফ, একেবারেই স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারবো। কিন্তু সমস্যাটা হয় যখন দুজন বাহক একত্রিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঔরসজাত সন্তানের একটা সম্ভাবনার ব্যাপক তৈরি হয় এবং যার বিনিময়ে এই 2000 থেকে 10,000 কোটি টাকার একটা খরচের রাষ্ট্রীয় খরচ বা পারিবারিক খরচ সৃষ্টি করে। এখান থেকে পরিত্রাণ পেতে চাই। সো এই পরিত্রাণের উপায় হিসেবে আমি মনে করি আজ যেমন আমি নিজেই এই পরীক্ষা শুরু করলাম, আজ থেকে আমরা সমাজে
সকলেই, এবং আমরা এটার ব্যাপারে উদ্বুদ্ধ করব, আমরা যত অংশীজনের সাথে আলোচনায় অবতীর্ণ হই এই ব্যাপারে আমি আমার এই 3 মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছি যে আমার প্রত্যেকটা আলোচনার অংশে আমি এই জিনিসের অবতারণা করব, সংক্ষিপ্ত হলেও অবতারণা করব, যার ফলে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আর আমাদের যে সামাজিক দায়, আমরা যে একটা সামাজিকভাবে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে আমার নিজের মনে আছে আমি ছোটোবেলায় একসময় স্কাউট করতাম, আমি রেড ক্রিসেন্টে বা আমাদের সন্ধানীতে রেগুলারলি রক্ত দিতে যেতাম। এই সামাজিক পরিবেশের একটা বিশাল অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় থেকে আমাদের উত্তরণ দরকার, কারণ আমরা যদি খুব অল্প সংখ্যক লোকের যদি সমাজের একটা বিশাল সংখ্যক লোক যদি দায় গ্রহণ করে, তাতে আমাদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায়, আমাদের ব্যয়ের উদ্বৃত্ত তৈরি হয়, এবং মানুষ হিসেবে মানবিক গুণাবলীতে আমরা ধন্য হই। সো আমি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের কর্মকাণ্ডে এই খুব ছোট্ট সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা জানাই, এবং ভবিষ্যতে যে কোনো সুযোগ পেলে আজিজ ভাইয়ের দাওয়াতে রিফিউজ করা ভেরি ডিফিকাল্ট উইথ হিস অথরিটেটিভ character, which I very much respect, because I have seen that in আমাদের মসজিদে উনি যেভাবে আমাদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ করেছেন, আমাদের অনেককে নিয়ে একসাথে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ এভরিবডি। অ্যান্ড আমরা এই সাইপ্রাসের উদাহরণ নিয়ে আমাদের কাজী সাহেবদের সাথে সম্পৃক্ত হওয়া, খতিব সাহেবদের সাথে সম্পৃক্ত হওয়া, এবং আমাদের সমাজের যারা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরাও বাংলাদেশে সম্ভব হলে 10 বছর, 15 বছর বা 20 বছরের ভিতরে আমরা একটা শূন্য থ্যালাসেমিয়া সমাজে যে উপনীত হতে পারি তার একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ স্থাপন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।